রাজ্যের দায়িত্ব দেবো না, এটা রাজ্যের দায়িত্বের মধ্যে পড়ে, কারণ রাজ্যের সব সংস্থাগুলোর হাতেই সবারই নথিপত্র। এখানকার মিউনিসিপ্যালিটি, এখানকার কর্পোরেশন, এখানকার হেলথ, এখানকার বার্থ সার্টিফিকেট কে দিবে? রাজ্যকে তো দিতে হবে। রাজ্য দিলেই ঝামেলা মিটে যাবে। রাজ্যের দায়িত্বের মধ্যে পড়ে, এটা কাউকে দয়া করা নয়। যখন রাহুল গান্ধী এটা নিয়ে প্রতিবাদ করেছিল আপনি চুপ ছিলেন। যখন রাহুল গান্ধী ভোটের অধিকার যাত্রা বার করলো বিহারে, আপনি চুপ ছিলেন, কোনো সমর্থন করেননি। যখন বিহারে রাহুল গান্ধী বা নেতৃত্বে বা অখিলেশ যাদবের নেতৃত্বে, এই আমাদের লালু প্রসাদ যাদবদের নেতৃত্বে, হ্যাঁ, তেজস্বী যাদবের নেতৃত্বে যখন ভোট হচ্ছিল, তখন বিজেপির বিরুদ্ধে কাউকে ভোট দিতেও বলেননি আপনি। বিজেপি ভোটে জেতার পর আপনি বিরোধীদের সমালোচনা করতে ছাড়েননি। আপনি কার? আপনি কখনো বিজেপিকে ডিস্টার্ব তো করেননি। এসআইআর নিয়ে কখনো বিজেপির বিরুদ্ধে কথা বলেছেন? আপনি বলেছিলেন না এসআইআর করতে দেব না, আমি থাকতে কিছু হবে না, রক্ত গঙ্গা বয়ে যাবে। আপনার সরকার সব থেকে বেশি নির্বাচন কমিশনকে সাহায্য করছে, এবং আপনি বলছেন কেন্দ্রের সঙ্গে আমার কিন্তু সহযোগিতা চলবে, সেখানে কিছু হবে না, বাকি রাজনীতি যেখানে আছে থাকবে। আজকে পশ্চিমবঙ্গে এসআইআর হচ্ছে শুধুমাত্র আপনার সহযোগিতায়, আপনার সরকারের সহযোগিতায়। আপনার সরকারের কর্মচারী এসআইআর করছে, অথচ আপনি বলেছিলেন এসআইআর করতে দেব না। আপনি বলেছিলেন, আপনার দলের লোকরা বলেছিলেন রক্তগঙ্গা বইবে। আপনি বলেছিলেন ওয়াকআপ করতে, ওয়াকআপ আইন চালু করতে দেব না। সবই প্রথমে আপনি উত্তেজিত করেন মানুষকে, সবই মেনে নেন আপনি, কারণ আপনি কখনোই চান না বিজেপির সঙ্গে আপনার প্রকৃত অর্থে কোনো সংঘাত হোক। তাই এ বাংলায় ওয়াকআপ নিয়ে অনেক আওয়াজ উঠেছে, অনেক ঢোল বাজালেন, অনেক চিৎকার চেঁচামেচি করলেন। ওয়াকআপের জন্য আজকে মুসলমান সমাজের মধ্যে কি রকম দুশ্চিন্তা ছায়া পড়েছে আপনি তার দেখার চেষ্টা করুন, তা তো করছেন না আপনি। ওয়াকআপ সম্পত্তি হাতছাড়া হয়ে যাবার প্রবল সম্ভাবনার মুখে দাঁড়িয়ে আছে পশ্চিমবঙ্গের মুসলমান সমাজ। শতাব্দী প্রাচীন মানুষের ওয়াকআপের অধিকার হারাতে চলেছে আজকে। আপনার মাথা ব্যথা নাই? আপনার জন্য এই 12টা বাজলো। আপনি বলেছিলেন ওয়াকআপ আইন চালু করতে দেব না। আপনি বিধানসভায় কিন্তু ওয়াকআপ আইন চালু করতে দেব না বলে কোনো প্রস্তাব পাশ করেননি। আপনি চোরদের জন্য হাইকোর্ট সুপ্রিম কোর্ট যান, কিন্তু ওয়াকআপের বিরোধিতা করে কোনো কোর্টে যাননি। অতএব ঢপের কীর্তনাদ চলবে না আপনার। দেখুন, কার কি এ প্ল্যান বি প্ল্যান জানি না, তবে সারা ভারতবর্ষে সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করেছে বিজেপি। বিজেপির কাছে শিক্ষা নিয়ে বাংলায় সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করছে মমতা ব্যানার্জি। দিদি আর মোদির এখানে অদ্ভুত রকমের মিল। সারা ভারতবর্ষে সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করেছে বিজেপি, আজ থেকে নয় 100 বছর ধরে। আর বিজেপির কাছে শিক্ষা নিয়ে এই পশ্চিমবঙ্গের বিভাজনের রাজনীতি, সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করেছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কোথাকার টাকা আর কিসের টাকা, ওই নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। বহু ধর্মপ্রাণ মানুষ এটার সঙ্গে জড়িত হয়েছেন। ধর্মীয় আবেগ বহুত বড় কাজ করেছে। মাথায় ইট নিয়ে এমনি এমনি কেউ যায় না। তাদের মনে হয়েছে যে এটা একটা ধর্মীয় কাজ করছে, তাই তারা গেছে। কিন্তু তার আড়ালে, সামনে ধর্মের আচ্ছাদন রেখে তার আড়ালে কে কি করবে সেটা আজ নয় ভবিষ্যৎ তার প্রমাণ দেবে। এখন আগ বাড়িয়ে সেটা বলার তো সময় আসেনি। কিন্তু মানুষ তার চাঁদা দিয়েছে, কেউ 100 টাকা 200 টাকা, এটা কোনো লুটের টাকা নয়, মেহনতের টাকা তারা দিয়েছে। তারা মনে করেছে আমরা ধর্মীয় দায়িত্ব পালন করছি, তারা মনে করেছে আমরা ফরজ আদা করছি, তাই তারা দিয়েছে। সবকিছুকে বিকৃত করা চলবে না। মাথায় করে ইট নিয়ে যারা এখানে এসছে, তারা মনে করেছে আমি ধর্মীয় দায়িত্ব পালন করছি। তারা কিন্তু কোনো নাটক করতে আসেনি। তাদেরকে সামনে রেখে কে নাটক করে সেটা বাংলার মানুষ দেখেছে। মমতা ব্যানার্জি তার সব থেকে উজ্জ্বল উদাহরণ। হিজাব পরে নাটক, চণ্ডীপাঠ করে নাটক বাংলার মানুষ দেখে নিয়েছে। কিন্তু যারা প্রকৃত ধর্মপ্রাণ, সে হিন্দুই হোক আর মুসলমানই হোক, তাদের ধর্মপ্রাণের মানসিকতা নিয়ে, ধর্মীয় আবেগকে নিয়ে কখনো বাজে কথা বলতে নেই। সে বিজেপিকেও বলবো, টিএমসিকেও বলবো, সবাইকে বলবো।